হাই গাইজ, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর, বুঝতেই পারছো, টানা ডে ডিউটি হচ্ছে, সেই কারণে ভিডিও দিতে পারছি না, যেহেতু ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে সানডে, আজকে ছুটি আছে। আবার আগামীকাল অর্থাৎ মন্ডেতে আবার ডে আছে। তো সামনে ভিডিও দেব, একটু হয়তো লেট হবে, লেট হতে হতে ভিডিওগুলো দিতে পারবো। তো আজকে আবার চলে এসেছি আমাদের বরবটির জমিতে। এই যে গাছে প্রচুর ফুল এসেছে, প্রচুর মাচা পুরো একদম পুরো ভর্তি হয়ে গেছে। গাছে দিন যাচ্ছে, গাছে ফুল হচ্ছে। গাছে দেখো কি সুন্দর ডগা আছে। আমার তো ওয়াও লাগছে, ওয়াও লাগছে। আমার তো হেভি সেই সুন্দর লাগছে দেখতে। তো দেখো, খুব সুন্দর বরবটি হচ্ছে কিন্তু আমাদের কাছে। একটুখানি ভালো করে দেখাই, দেখো পুরো জমিটা একদম পুরো বরবটিতে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। গতকালকে তোলা হয়েছিল, আজকে বাবা বাজারে নিয়ে গেছিলো। আমি মাঝে মাঝে দামটা জিজ্ঞাসা করি যে বরবটির দাম কত, কীরকম কী দিল। তো বাবা আজকে বলল যে টোটালি সব 50 টাকা করে বিক্রি হয়েছে কেজি, পাইকারি 50 টাকা কেজি বিক্রি হয়েছে। তো যা বরবটি হচ্ছে, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো দেখো একবার বরবটিগুলো দেখো। তো আমার এক গাছ, যেহেতু আমি নতুন এই বরবটির জমি, বরবটিটা নতুন চাষ করেছি, একেবারে নতুন চাষ করেছি। কীরকম কি হবে ফলন, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। যা হচ্ছে একদিন পর পর এই একটুকু জমিতে আর ক কেজি বা হতে পারে, তো সেই অনুমানে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আরও এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় সব সবজি বাড়ে কম, বিশেষ করে ঠান্ডার সবজিগুলো বাড়ে বেশি। আর এটা তো মূলত ঠান্ডার ঠান্ডার ফসলও বলা যেতে পারে, যেহেতু ঠান্ডার সময় হচ্ছে। তো দেখো একবার, এই দেখো, এই 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 গাছটা আমি শুধু দেখাবো, একটা গাছ দেখলেই বুঝতে পারবে। দেখো ফুল কীরকম আছে আর বরবটি কত আছে দেখো। এই মাত্র সবে মাত্রই আমি ওষুধ দিলাম, লেদা পোকা মারা ওষুধ দিলাম। আর গাছে সাদা মাছি আছে, সবুজ মাছি আছে, তারও ওষুধ দিলাম। ওষুধটা দিয়ে একদম পুরো ভিজিয়ে দিয়েছি গাছ। কালকে আবার আর একটা ওষুধ দেওয়া হবে, সেটা ফুল কিছু ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি দেখলাম। বাবাকে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে বরবটিগুলো কম হচ্ছে, তার কারণটা কি, তুমি বরবটি জমিতে গিয়ে দেখো। বাবা তো বুঝতে পারেনি। তো আমি আজকে যেহেতু ছুটি ছিল, সকালবেলা এসে দেখলাম যে হ্যাঁ, বরবটির ফুল ঝরে যাচ্ছে। তো তার জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে, তার জন্য ওষুধ কালকে সকালবেলায় দেওয়া হবে। আজকে যেহেতু পোকা মারাটা দিয়ে দিলাম, কালকে সকালবেলায় ওই ওষুধটা দেওয়া হবে। আবার 2-4 দিন পরে একটু লেট করে আবার পোকা মারাটা দেওয়া হবে, যেহেতু ঠান্ডার সময় তো অত পোকা লাগে না গাছে। একটা পোকা বরবটিতে একটা পোকা নেই, একটা পোকাও আমি হতে দিচ্ছি না। মাঝে মাঝে ওষুধ দিয়ে রাখছি, স্প্রে করে রাখছি। নাহলে বরবটি যদি পোকা যদি হয়ে যায়, ঠিক আছে, একটা বরবটিতে হলে পরে সেই পোকা অন্য বরবটিটাকেও নষ্ট করে দেবে। তো এত টাকা দাম, কটা বরবটি দিলে 1 কেজি হয়? খুব সীমিত বরবটি দিলে পরেই 1 কেজি হয়ে যায়। তো সেই কারণে 1 কেজি বরবটি যদি 50 টাকা কেজি বিক্রি হয়, মানে বিশাল দাম। আমার কাছে অনেক দাম, ঠিক আছে। তো দেখো বরবটিগুলো হেবি সুন্দর লাগছে। আর সূর্য পড়ন্ত বিকেলবেলা চলে এসেছে, সূর্য একেবারেই অস্ত চলে যেতে বসেছে। সূর্য কোথায় গেল? ওই যে সূর্য, সূর্যটা ক্যামেরায় আসছে না, একদম হালকা বোঝা যাচ্ছে। ওই কলা গাছের কর্নার দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার সিমের জমিটাও দেখাবো। সিম গাছটা মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, কিন্তু গাছ এখনও জমাতে পারিনি। 2-1টা করে ফুলও এসেছে গাছে। কয়েকদিন কয়েকটা সিম বাবা তুলেও নিয়ে গেছে খাওয়ার জন্য। তো সিমের জমিটাও একটুখানি এক ঝলক দেখাবো, এক ঝলক দেখাবো। তাছাড়া নতুন আর একটা জিনিস দেখাবো, ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তোমরা সবাই কমেন্টে বলবে যে এটা কি গাছ, এটা কিভাবে খেতে হয়। আমাদের জমিতে এটা এই এই গাছগুলো হয়, প্রত্যেক বছরই হয়। তো আমি সেই গাছটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, এই যে এটা কি গাছ, এটা কিভাবে খেতে হয়। তো
তোমরা সবাই অবশ্যই জানাবে। দেখো প্রচুর ফল হয়েছে গাছে। তাছাড়া এর পাতাও কিন্তু খাওয়া যায়, এর পাতা খাওয়া যায়। আমার তো হেভি লাগে, ডাল দিয়ে খেতে সেই সুন্দর লাগে। তো কে কে খেয়েছো, কিভাবে খেতে হয়? এই গাছ কিন্তু আরও আছে, ওই জায়গায় একটা আছে, ওইখানে 3-4টে গাছ আছে মেশিনের, আমাদের মেশিনের ওখানে। তো এবার দেখি আমার সিমের জমিটা দেখাই সবাইকে। এই যে আমার সিমের জমি, গাছ কিন্তু খুবই হালকা। আমি গাছটাকে কেন হালকা করে রেখেছি সেটা বলতে কোনো দ্বিধা নেই। গাছ বেশি হলে গাছের সিমটা কম হয়, সেই কারণে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গাছে ফুলও এসেছে, গাছের সিমও দেখাবো, আমি আমার গাছের সিমও দেখাবো, কিন্তু সিম ছোট, ঠিক আছে? এই যে গাছে ফুল, এই যে গাছে ফুল এসেছে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে ফুল এসেছে গাছে। তো সিমটাও আমি দেখাবো। গাছের ডগার থেকে যেহেতু ফুল হয়, সিমও আছে, এই জায়গায় সিম আছে, এই জায়গায় সিম দেখাবো আমি। এই যে সিম, এই যে সিম ধরেছে, এই যে দুটো ধরেছে, এইখানে একটা, এই নিচে এই যে আর একটা। তো ওই দিকেও আমি দেখেছি আরও সিম দেখেছি। তো গাছে সবেমাত্র, এই দেখো গাছ সবেমাত্র হচ্ছে। যেরকমই গাছ হোক না কেন, মোটামুটি গাছে কোনো রকম হালকা পাতলা গাছ হলেই চলবে। তো সেরকম হালকা পাতলা গাছ মনে হয় এবছর সেরকম একটা গাছ হবে না, তবে গাছের ডগা আছে ভালোই। ও যা হলো হলো। যেহেতু গাছটা খুব নাবিয়ে গেছে প্রচণ্ড বর্ষার কারণে, আমি বীজ ঠিকমতো আনতে পারিনি। যে সময় আনতে চাইছিলাম সেই সময়টা আমার ডিউটির প্রচণ্ড প্রেশার ছিল। ভাইকে বলেছিলাম যে বীজ নিয়ে আসতে, ভাইও সেই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছিল, সেই কারণে সিম গাছটা এবছর নবে গেছে। ওই কারণে সিম গাছটা এবছর খুব একটা কতটা জুত হবে আমি বলতে পারছি না, সেটা অনুমান করে বলছে খুব একটা সুবিধা হবে না। যাই হোক, যাই হবে, দাম আছে সবজিতে। সিমের, আমার এই সিম মোটামুটি 30 টাকা কেজি বিক্রি করতে পারলেই যথেষ্ট। তার কারণ অন্যান্য সিম যখন বিক্রি হবে না, তখন আমার এই সিমটা 20 টাকা কেজি বিক্রি হবে। যখন একেবারেই খাবে না, এই সিমটা 20 টাকা কেজি বিক্রি হবে। যখন এই কালো সিম টিমগুলো যখন একেবারেই খাবে না, সেই সময়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটিকে টিংটং করে বাজিয়ে দিতে হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।